20 বছরের নন্দিতা সাইকিয়া দেখতে সুন্দরী এবং মিষ্টি একটা মেয়ে, যে আসামের মরিডাল কলেজের 3rd ইয়ারের ছাত্রী ছিল। পড়ালেখার পাশাপাশি সে নাচ গান করতে ভালোবাসত। ঘটনার দিন অর্থাৎ 21শে আগস্ট 2021 নন্দিতা কলেজের পরীক্ষা শেষ হওয়ার পর তার বান্ধবী কাশ্মীরা দত্ত এবং তার বাবা দেব দত্তের বাইকে করে 3জন মিলে বাড়ি ফিরছিলেন। রাস্তার মাঝে ধেমাজি বাজারের এসটিসি বাস স্ট্যান্ডে হালকা কিছু খাওয়ার জন্য তারা বাইক দাঁড় করায়। প্রথমে নন্দিতা সাইকিয়া নেমে দোকানের দিকে যাচ্ছিল, আর তার পেছনে ছিল বান্ধবী কাশ্মীরা দত্ত। হঠাৎ বাস স্ট্যান্ডের ভিড় থেকে একজন ইয়ং ছেলে ছুটে আসে নন্দিতার দিকে, যার হাতে ছিল মেসেটে, অর্থাৎ আসামের একটা ধারালো অস্ত্র। আর এই অস্ত্র দিয়েই নন্দিতার ওপর কয়েকবার আঘাত করা হয়। সে হাত দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু ধারালো ওই অস্ত্রের আঘাতে নিজেকে রক্ষা করতে পারে না নন্দিতা। তৎক্ষণাৎ মাটিতে পড়ে যায় নন্দিতা। এটা দেখে তার বান্ধবী কাশ্মীরা দত্ত ছুটে আসে, তাকেও আঘাত করা হয়। এরপর যখন তার বাবা দেবদত্ত ছুটে আসেন, তার মাথায়ও আঘাত করেন ওই ব্যক্তি, কিন্তু তার মাথায় হেলমেট থাকার কারণে এই আঘাত তার বুকে গিয়ে লাগে। কয়েক মিনিটের মধ্যে এই ঘটনাটি ঘটে। ওই ব্যক্তির আসল উদ্দেশ্য ছিল নন্দিতাকে নিয়ে, কিন্তু সে কাশ্মীরা দত্ত ও তার বাবা দেবদত্তের উপর আঘাত করেছিলেন কারণ তারা নন্দিতাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। ভর দুপুরবেলা বাস স্ট্যান্ডে উপস্থিত সমস্ত লোক পুরো হতবাক হয়ে যায়। এত মানুষের ভিড়ের মধ্যে একজন ছেলে তিনজন মানুষের উপরে হামলা করলো কি করে? সবাই কোনোভাবে চেষ্টা করে ওই ব্যক্তিকে ধরার, কিন্তু ভাগ্যক্রমে সেই ব্যক্তি পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত বিভিন্ন ব্যক্তি যতটা সম্ভব তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের অবস্থা খুবই সিরিয়াস ছিল। তাই দ্রুত অ্যাম্বুলেন্সে করে ধেমাজি সিভিল হসপিটালে নিয়ে যাওয়া হয় তাদের। কাশ্মীরা দত্ত ও তার বাবার অবস্থা স্বাভাবিক হলেও নন্দিতার ওপর অ্যাটাক ছিল বেশি, যার জন্য তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। কোনো উপায় না পেয়ে নন্দিতাকে ডিব্রুগড় আসাম মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়, যেখানে তাকে চিকিৎসা করা হয়, কিন্তু তা সত্ত্বেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। যেহেতু ঘটনাটা একটা বাজারের উপর বাস স্ট্যান্ডে অস্ত্র দিয়ে একজন ব্যক্তি তাদের উপর আঘাত করেছিল, তার মানে এটা পূর্ব পরিকল্পিত। তাই পুলিশকে দ্রুত খবর দেওয়া হয়। কাশ্মীরা দত্ত ও তার বাবা দেবদত্তের বয়ান রেকর্ড করার জন্য তাদেরকে ধেমাজি পুলিশ স্টেশনে ডাকা হয়। যেহেতু তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল, তাই তারা পুলিশ স্টেশনে পৌঁছে যায় এবং পুরো ঘটনা খুলে বলেন কিভাবে কি হয়েছিল। এদিকে নন্দিতার মা ও বাবাকে খবর দেওয়া হয়। তারা হসপিটালে এসে উপস্থিত হন। যেন কিছুতেই তারা বিশ্বাস করতে পারছিলেন না তার মেয়ের সঙ্গে এমনটা হতে পারে, কেননা সকালবেলায় তাদের মেয়ে নন্দিতা প্রত্যেক দিনের মতো পরীক্ষা দিতে গেছিল। এমনকি পরীক্ষা শেষে নন্দিতা মাকে ফোন করে জানায় আজকের পরীক্ষা বেশ ভালো হয়েছে তার, এবং সে তার বান্ধবী কাশ্মীরা দত্ত ও বাবা দেবদত্তের সঙ্গে বাইক করে বাড়ি ফিরছে। আসলে ওই ব্যক্তির মেন টার্গেট ছিল নন্দিতা সাইকিয়া। নন্দিতা সাইকিয়ার উপর খুব গভীরভাবে আঘাত করেছিলেন সে, যার জন্য বিভিন্নভাবে চিকিৎসা করা সত্ত্বেও তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না। ডাক্তাররা কোনো উপায় না পেয়ে নন্দিতার আরও ভালো চিকিৎসার জন্য ব্রহ্মপুত্র ডায়াগনস্টিক হসপিটালে পাঠানো হয়। সেখানে তাকে চিকিৎসাধীন রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় কোমায় চলে যান নন্দিতা। আঘাতের পরিমাণ খুব তীব্র ছিল। তার মাথা, ঘাড় এবং বুকে আঘাত করেছিলেন ওই ব্যক্তি, কিন্তু নন্দিতা সাইকিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। এরপর আসে সেই দিন যার জন্য কেউ অপেক্ষাই করেনি। 25শে আগস্ট 2021 ব্রহ্মপুত্র ডায়াগনস্টিক হসপিটালে কোমায় থাকা অবস্থায় নন্দিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নন্দিতার পরিবার যেন কেউ এটা ভাবতেই পারেননি এমনটা তাদের সঙ্গে হতে পারে। নন্দিতার বান্ধবী কাশ্মীরা দত্ত ও তার বাবা দেবদত্ত জানায় যে রিন্টু শর্মা নামে এক ব্যক্তি নন্দিতা ও তাদের ওপর বাজারের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। আসলে নন্দিতা সাইকিয়া পড়ালেখায় খুব ভালো ছিল। পড়ালেখা করে বড় কিছু হয়ে পরিবারের পাশে দাঁড়াতে চেয়েছিলেন তিনি। উচ্চ মাধ্যমিক পাশ করার পর নন্দিতা মরিডাল কলেজে ভর্তি হয়। এই কলেজেই 4 গ্রেড পোস্টে কাজ করত রিন্টু শর্মা। কলেজের বিভিন্ন ছাত্রছাত্রীদের স্টুডেন্ট কার্ড ও কলেজের কিছু ব্যাকএন্ডে কাজ করত সে। প্রত্যেক বছর কলেজে নতুন নতুন ছাত্রছাত্রী ভর্তি হয়, ঠিক তেমনই নন্দিতা সাইকিয়া এই কলেজে ভর্তি হন। আর তখনই রিন্টু শর্মার নজরে পড়ে নন্দিতা সাইকিয়া। নন্দিতা সাইকিয়াকে তার খুব ভালো লাগে। মনে মনে সে তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। রিন্টু শর্মা বিভিন্ন বাহানায় নন্দিতার সঙ্গে দেখা করা কিংবা কথা বলার চেষ্টা করে। নন্দিতাও বুঝতে পারে রিন্টু শর্মার উদ্দেশ্য, কিন্তু রিন্টু শর্মা তাকে ফলো করতে থাকে। এদিকে নন্দিতা সাইকিয়া ক্রমশ তার থেকে দূরে থাকার চেষ্টা করে, যেহেতু রিন্টু শর্মা নন্দিতাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল, আর সেই স্বপ্ন ক্রমশই বেড়ে চলেছিল। একদিন সময় বুঝে নন্দিতাকে সে প্রপোজ করে, কিন্তু নন্দিতা তাকে মানা করে দেয়, কারণ সে ওই মুহূর্তে তার পড়াশোনা এবং ক্যারিয়ারে নিয়ে ফোকাস দিতে চায়। এরপর রিন্টু শর্মা থেমে থাকেনি। সে নন্দিতাকে ফলো করতে থাকে কলেজের বিভিন্ন জায়গায়। যেহেতু রিন্টু শর্মা কলেজে কাজ করত, তাই সমস্ত ছাত্রছাত্রীদের নাম্বার কলেজে রেজিস্টার খাতা থেকে পেয়ে যেত, আর সেখান থেকেই রিন্টু শর্মা নন্দিতার নাম্বার জোগাড় করে এবং নাম্বার নিয়ে সে SMS ও ফোন করার চেষ্টা করে, আর সেই একই কথা জানায় নন্দিতাকে। তবে নন্দিতা আবারও না করে।
সে বারবার ফোন করতে থাকে নন্দিতাকে। এরপর নন্দিতা রিন্টু শর্মাকে ব্লক করে দেয়। যেহেতু রিন্টু শর্মা কলেজের কাজ করত, তাই নন্দিতার গার্জিয়ানের নাম্বার কলেজের রেজিস্টার খাতা থেকে পেয়ে যায়। তাই রিন্টু শর্মা তার মা বাবাকে ফোন করে জানায় সে নন্দিতাকে বিয়ে করতে চায়। কিন্তু নন্দিতার মা বাবা জানায় এখন সে বিয়ে করার জন্য যথেষ্ট বড় হয়নি, একটু দাঁড়িয়ে যাক, তারপরে বিয়ের জন্য ভাববে। নন্দিতা ও তার পরিবার থেকে না শোনার পর রিন্টু শর্মা সেটা মেনে নিতে পারেনি। এরপর থেকেই নন্দিতা রিন্টু শর্মাকে আরও বেশি এড়িয়ে চলার চেষ্টা করত। এতে তার ইগো হার্ট হয়, যার কারণে রিন্টু শর্মা আরও রেগে যায়। তারপর সে পরিকল্পনা করে নন্দিতা সাইকিয়াকে পৃথিবী থেকে সরানোর জন্য। পরিকল্পনা অনুযায়ী সে স্কুটি নিয়ে তাকে ফলো করতে থাকে। যখন দেখতে পায় নন্দিতা সাইকিয়া তার বান্ধবী কাশ্মীরা দত্ত এবং তার বাবা ধেমাজি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছে, তখনই রিন্টু শর্মার কাছে থাকা মেঝেটে দিয়ে তার ওপর আঘাত করে। এই ঘটনার কয়েক ঘন্টা পর রিন্টু শর্মা তার বাড়ির পাশেই একটা বাঁশবাগানে সেই মেসেটে হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন এবং তাকে বলতে শোনা যায় নন্দিতাকে অনেকবার বুঝিয়েছিল ভালোবাসতে, কিন্তু সে তার কথায় রাজি হয়নি। সেখানে উপস্থিত বেশ কয়েকজন মানুষ এর ভিডিও বানায় এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, আর এই ভিডিও তখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল। এরপর স্থায়ী কয়েকজন পুলিশ অফিসার আসেন এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। দীর্ঘ 4 বছর ধরে জেল খাটার পর কাশ্মীরা দত্ত ও তার বাবা দেবদত্ত সহ মোট 24 জনের বয়ানের উপর ভিত্তি করেই আদালত তার মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছেন 2025-এর অগস্ট মাসে। কোর্টের এই বিচার শুনে নন্দিতা সাইকিয়ার পরিবার সন্তুষ্ট হয়েছেন। তারা জানিয়েছেন যে তাদের মেয়ের অপরাধী সঠিক সাজা পেয়েছেন। এছাড়াও কোর্ট আরও নির্দেশ দিয়েছেন যে নন্দিতার মা ও বাবাকে টাকা দিয়ে সাহায্য করার জন্য। একজনকে আরেকজনের ভালো লাগতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে ওই ব্যক্তিকেও তাকে ভালো লাগতে হবে। ভালো লাগা একতরফা হলেও ভালোবাসা কখনো একতরফা হয় না। তার জন্য প্রয়োজন দুটি মনের মিলন, দুজন দুজনকে ভালো লাগা। আমাদের একটা কথা মাথায় রাখা উচিত, কখনোই কারোর প্রতি হাবি হওয়া উচিত নয়। প্রত্যেকটা মানুষের নিয়ম মেনে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে। কোনো প্রকার অপরাধ ঠিক নয়। যদি কখনো কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই পুলিশ প্রশাসনের সাহায্য নিন। কোনো প্রকার অপরাধ আমাদের সমস্যার সমাধান হতে পারে না। সবসময় অ্যাভয়েড করলেই সমস্যা ঠিক হয়ে যাবে এমনটা নাও হতে পারে। তাই অবশ্যই পুলিশ প্রশাসনের সাহায্য নেওয়া উচিত। যদি কখনো কাউকে ভালো লাগে তাহলে ভালো লাগা জানানো উচিত, কিন্তু তার হয়তো এই ভালো লাগাটা নাও ভালো লাগতে পারে, তখন তাকে তার মতো করে থাকতে দেওয়া উচিত। এতে ইগো হার্ট হওয়া কিচ্ছু নেই, কারণ ভালোবাসাটা সম্পূর্ণ দুটি মনের মিলন। কারণ ভালোবাসাটা তৈরি হয় সম্পূর্ণ দুটি মনের মিলনে। জোর করে ভালোবাসা সত্যি অর্জন করা যায় না। ভিডিওটা শুধু শিক্ষার জন্য তৈরি করা হয়েছে। ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য ইন্টারনেটে সবার জন্য উন্মুক্তভাবে রয়েছে। ভিডিওতে কিছু ফটো এবং ভিডিও এআই দ্বারা তৈরি করা হয়েছে, যার বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। তাই দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না। যদি ভিডিও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে মানুষ সচেতন হয়ে অপরাধ থেকে দূরে থাকতে পারে। আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন।